অনুরাগে আছে আপনারা দেখবেন সূর্য ও দীপার জীবনে আবার নতুন করে একটা ঝড় নেমেছে। হে বন্ধুরা, দীপার ও সূর্যের সাথে আবারও ষড়যন্ত্র করতে চাচ্ছে উর্মি ও জয়, কিন্তু কেন সেটা কিছুতেই বুঝতে পারছে না দীপা। দীপা বলছে আমার বোন যেভাবেই ভালো থাকুক সেভাবেই থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু উর্মি কিছুতেই মানতে পারছে না। উর্মি চাচ্ছে যে সূর্য ও দীপা যেন এই বাড়ি থেকে চলে যায়। তখন সেনগুপ্ত বাড়িতে উর্মির মা ও উর্মি সবাই মিলে দীপাকে অনেক অপমান করছিল। তখন সোনা ও রূপা দাঁড়িয়েছিল, কিন্তু রূপা প্রতিবাদ করে। রূপা বলে তুমি আমার মা বাবাকে কিছু বলবে না। তখন রূপা বলে যে আমার মা বাবাকে কিছু বলে আমি কিছুতেই সহ্য করব না। তখন বলে দেখো দেখো মেয়েটার কি সাহস, দেখো এতদিন হারিয়েছিলে, ভালো ছিলে, তুই আমাদের জীবনে এসে সব কিছু এলোমেলো করে দিয়েছিস, সব কিছুর জন্য তুই দায়ী। কিন্তু সেটা শুনে সূর্য প্রতিবাদ করলো, বলল আমার রূপা আমাকে কিছুতে এইসব কথা বলবে না, আমি কখনো এগুলা সহ্য করবো না, এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঝামেলা হবে, চলো আমরা এখান থেকে চলে যাই। তখনই সবাই সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায়। আর তখন দীপ বলে আমিও দিদিভাইদের সাথে চলে যাব, কিন্তু উর্মি কিছুতেই রাজি হচ্ছে না। উর্মি বলে না, তুমি কেন দিদিভাইদের সাথে যাবে, তুমি আমার সাথে থাকো, তুমি আমার ছেলে। তখনই উর্মি দীপকে ধাক্কা দিয়ে এখান থেকে সরায়, কিন্তু একটুর জন্য আগুনের মধ্যে পড়ে যাচ্ছিল। তখন দৌড়ে গিয়ে রূপা বাঁচিয়ে নেয় দীপকে আর বলে তুমি কি করছিলে কাকি, একটুর জন্য তো দীপ আগুনের মধ্যে পড়ে যাচ্ছিল। তখনই তখনই ধাক্কাধাক্কি করছিল উর্মি, আর ধাক্কাধাক্কির সময় উর্মি গিয়ে আগুনের মধ্যে পড়ে যায় আর উর্মি পুরোটাই জ্বলে যায়। আর সব কিছুর জন্য উর্মি রূপাকে দায়ী করে। তখনই সেনগুপ্ত বাড়িতে পুলিশ আসে এবং রূপাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে দীপা বলে আমার মেয়ে কিছুতেই এসব করেনি, আমি আমার মেয়েকে উদ্ধার করব, আমার রূপা মা এরকম করতেই পারে না। তখন রূপাকে এসে পুলিশ ধরে নিয়ে গেল। তাহলে কি বন্ধুরা, দীপা কি পারবে নিজের মেয়েকে বাঁচাতে? অনুরাগের জয় দেখতে আমার চ্যানেলটিকে চোখ রাখুন।